পশ্চিমবঙ্গ বিধানসভার সম্মানীয় অধ্যক্ষ শ্রী বিমান ব্যানার্জি মহাশয়। আমরা প্রত্যেকে তাকে বরণ করে নেব। আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন পশ্চিমবঙ্গ, আমরা সবাই মিলে আমরা তাকে বরণ করে নেব। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার সম্মানীয় অধ্যক্ষ শ্রী বিমান ব্যানার্জি মহাশয়। আমরা আপ্লুত, আমরা গর্বিত, আমরা আনন্দিত। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার সম্মানীয় বিধায়ক, পশ্চিমবঙ্গ বিধানসভা কেন্দ্রের সম্মানীয় অধ্যক্ষ শ্রী বিমান ব্যানার্জি মহাশয়। আমরা প্রত্যেকেই বরণ করে নেব স্যারকে। স্যারের মূল্যবান সময় আমাদের ওয়েল কেয়ার নার্সিং হোমে নিয়োজিত করার জন্য আমরা আন্তরিকভাবে স্যারের কাছে কৃতজ্ঞ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার সম্মানীয় অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিম বিধান। অর্থাৎ আধুনিক চিকিৎসা পরিষেবা পেতে গেলে পরে যেভাবে মানুষের উপর আর্থিক চাপ আসছে সেটা লক্ষ্য করে আমাদের যে আজকে এখানে ওয়েল কেয়ার নার্সিং হোম হলো, এটা প্রত্যন্ত গ্রামাঞ্চলে হলেও যে পরিষেবা দেবেন, আমি যেটা শুনলাম বাস্তবিক পক্ষে যদি এই পরিষেবা আইসিসিইউ, ভেন্টিলেশন সব অ্যারেঞ্জমেন্টস করা হয়েছে, এটা বিরল, এটা অনেক সময় অনেক জায়গায় পাওয়া যায় না। এবং এইটা যে হলো এর জন্য আমাদের এখানকার মানুষ, তারা বারুইপুরের মানুষ বিশেষ করে অনেক উপকৃত হবে। রাত্রিবেলা আমাকে ফোন করে বলছেন যে স্যার এই হাসপাতালে ভর্তি করে দিন, সেখানে ভর্তি করে দিন। এখনও মানুষ চান যে সরকারি হাসপাতালে গেলে পরিষেবা পাওয়া যাবে। আপনারা কিছু মনে করবেন না যারা নার্সিংহোমে রয়েছেন, মানুষের মনে একটা ধারণা হয়েছে যে যদি এসএসকেএম হাসপাতাল বা কোনো সরকারি হাসপাতালে একবার পেশেন্ট যদি অ্যাডমিটেড হতে পারে তাহলে তার পরিষেবা পাবে। অর্থাৎ চিকিৎসা ক্ষেত্রে মানুষের পরিষেবা পাওয়ার যে প্রত্যাশা সেটা অনেক বেড়ে গেছে। এবং বাস্তবিক পক্ষে যে সমস্ত ডাক্তারবাবুরা রয়েছেন চিকিৎসার সঙ্গে যুক্ত, তারাও আন্তরিকভাবে এখানে চেষ্টা করছেন। এখানে ডক্টর হাজরা রয়েছেন, উনি দায়িত্ব নিয়েছেন এই নার্সিংহোমের। আমি প্রত্যাশা করব ওনার সুপারভিশনে যে সমস্ত এখানে আমাদের ডিপার্টমেন্টসের চিকিৎসা হবে, যেটা উনি বললেন, এটা হওয়া অত্যন্ত প্রয়োজনীয়। বিশেষ করে আমাদের বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ডায়ালিসিস হয়েছে, অনেকগুলো এমন ক্রিটিক্যাল অবস্থা যে ডায়ালিসিস সেই সঙ্গে সঙ্গে আইসিইউর পাশে ডায়ালিসিস করতে হয়, এরকম পেশেন্ট প্রচুর আসে। সবসময় ওরা অ্যাকোমোডেট করতে পারে না, ওদের সেই চাপ থাকে বলে। সেইগুলো এখানে দেখতে হবে, যদি হয় তাহলে তাদের সেই সমস্ত পেশেন্টকে আমরা এখানে ডাইভার্ট করে পাঠাতে পারি। এবং এখানে যারা দায়িত্ব রয়েছেন, এখানে আমাদের পঞ্চায়েতের সভাপতি, সহসভাপতি, এরা সবাই মিলে, এখানে কমল রয়েছে, অরূপ রয়েছে, গৌতমবাবু, ঝন্টে, আমরা যারা সবাই রয়েছি, এবং পঞ্চায়েত সমিতির সভাপতি, আমরা তো সমগ্রভাবে চাই বারুইপুরের মানুষ তারা যেন উন্নত মানের চিকিৎসা পরিষেবা পান। এবং সেই উদ্দেশ্যেই আজকে আমার অনেক সংকট ছিল যে একটা প্রাইভেট নার্সিংহোমে যাওয়াটা আমার উচিত হবে কিনা। এর আগে অনেকেই আমার কাছে অ্যাপ্রোচ করেছিলেন, কিন্তু আমি যাইনি, কারণ আমার অনেক রকম কনস্ট্যান্ট ছিল যে ঠিক যাওয়াটা সমুচিত হবে কিনা। তবে এটা যেহেতু বারুইপুরের মধ্যেই হয়েছে, আগেও বারুইপুরে অনেক নার্সিংহোম হয়েছে, গৌতমবাবুরা জানেন, আমাদের ওখানে একটা হয়েছে, তারা আমাকে অনুরোধ করেছিলেন, কিন্তু আমার একটু সংকোচ বোধ হওয়াতে আমি সেখানে যাইনি। তবে এখানে আমি এসেছি একটাই কারণে, এই অঞ্চলটা প্রত্যন্ত গ্রামাঞ্চল, এখান থেকে বারুইপুর হাসপাতালে যেতে গেলেও অন্তত 20 থেকে 25 মিনিট সময় লেগে যায়। কিছু ক্রিটিক্যাল কেস আছে যাতে এত সময় নষ্ট করলে পরে পেশেন্টের অনেক অসুবিধা হতে পারে, সেই হিসেবে এটা অত্যন্ত ভালো হয়েছে। এখানে স্বাস্থ্যসাথী কার্ডের এখনো চিকিৎসার ব্যবস্থা করা হয়নি, চেষ্টা করে দেখবো আমি। তবে এর কতগুলো ক্রাইটেরিয়া যে রয়েছে, সেই সব ক্রাইটেরিয়া যতক্ষণ না ফুলফিলড হবে, সরকার থেকে স্বাস্থ্যসাথীর অ্যাপ্রুভাল দেবে না। এই ব্যাপারে আমাদের ওখানে একটা হাসপাতাল হয়েছে, সেখানেও কিছু ক্ষেত্রে তারা আমার কাছে অনুরোধ করেছিল। এতে আমাদের ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস থেকে আরম্ভ করে প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ সবাইকে আমি এনেছিলাম, তারা দেখে খুব উচ্ছ্বসিত প্রশংসা করলো। কিন্তু যেহেতু ওখানে মর্চুয়ারি ছিল না, ওরা বললো আমরা এখানে স্বাস্থ্যসাথী সেই পরিষেবা কার্ড দিতে পারবো না, এটা হতে পারবে না। সুতরাং এইগুলো আপনাকে দেখতে হবে, যারা রয়েছেন ডাক্তারবাবুরা, আপনাদের নিজেদের আপডেটেড হতে হবে। সরকারের কাছ থেকে যদি আপনারা অ্যাপ্রুভাল চান, আপনাদের কি পরিষেবা দেওয়ার দরকার আছে বলবেন, আমরা রয়েছে, আমরা নিশ্চয়ই সহযোগিতা করব। বারুইপুর মানুষ চিকিৎসা পাক, বারুইপুরের মানুষ সুস্থ থাকুক, এর থেকে বেশি আনন্দের কি হতে পারে। আমাকে আমন্ত্রণ করেছেন, আমি ধন্যবাদ জানাই, কিন্তু উদ্দেশ্য যেন সফল হয় এটা আপনারা দেখবেন। আর কম পয়সায় মানুষ যেন চিকিৎসা পায়, উন্নত মানের চিকিৎসা পায়। চিকিৎসা তো অনেকেই নাম করে ঢুকিয়ে দিলেন বেডে এনে, তারপরে দেখা যাবে সুপযুক্ত ডাক্তারবাবু নেই, পরিষেবা দেওয়ার মতো পরিকাঠামো নেই, সেটা যেন না হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, ধন্যবাদ। আমরা মূল অনুষ্ঠানে যাওয়ার আগে
নিউ লাইফ নার্সিং হোমের কর্ণধার ডাক্তার দেবাশিস দায়কে আমরা